প্লাস্টিক দিয়ে এবার থেকে উন্নত মানের নির্মাণ হবে রাস্তা এবং তা চলবে বহুদিন। ফলে উপকৃত হবে এলাকার মানুষজন, অর্থ সাশ্রয় হবে সরকারের। নদিয়া জেলায় এই প্রথম বজ্র প্লাস্টিক দিয়ে নির্মাণ করা হতে চলেছে রাস্তা। এদিন আনুষ্ঠানিকভাবে জেলায় প্রথম পিচ ও বজ্র প্লাস্টিকের মিশ্রণে রাস্তা নির্মাণের কাজের সূচনা হয়। আমরা ওই রাস্তার জন্য যতটা বিটুমিন দরকার ছিল এই প্লাস্টিকটা ইউজ করার জন্য আমরা 8% প্লাস্টিক ইউজ করছি, মানে আমার 8% বিটুমিন কোয়ান্টিটি কমে যাবে। রাস্তা তো কিভাবে এটাকে আপনারা রিপ্লেস করবেন বা কিভাবে এটাকে আপনারা? হ্যাঁ, এইটা তো তৈরি মেটেরিয়াল, যেটা নাকি শ্রেডেড প্লাস্টিক। এটার সাইজ আপনার 2.36 এরকম সাইজের আছে মিলিমিটার। সেইটা নিয়ে যাওয়ার পরে আমাদের স্পটে যখন হবে, আমাদের ওখানে হট মিক্স প্ল্যান্ট আছে। সেই হট মিক্স প্ল্যান্টের মধ্যে প্রথমে রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ যেটা নাকি আমার স্টোন গ্রিড আছে সেগুলোকে ওখানে দেওয়া হবে। সেটা হিট হবে এবং হিট দেওয়ার সাথে সাথে আমাদের ওখানে ওয়েট মেশিন আছে। সেই ওয়েট মেশিনে আমার এক একটা হপারে যেরকম যেরকম পাথর পড়বে সেই ওয়েট করে প্লাস্টিকটা ওই সাথে সাথে দেওয়া হবে ওর সাথে, এবং ওটা 15 সেকেন্ডের মধ্যে ওটা গলে গিয়ে একটা কোটিং তৈরি করে ওই স্টোন গ্রিডের সাথে, এবং তারপরে আমরা বিটুমিনটা ওর সাথে মেশাবো। এবং এটা মোটামুটি 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে টোটাল প্রসেসটা হয়। তারপরে ওটাকে নিয়ে এবার লে করা হয়। লে করার সময় টেম্পারেচার 120 থেকে 130 এরকম থাকে। প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণ অভিনব উদ্যোগ নদিয়া জেলা প্রশাসনের। এবার প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরির উদ্যোগ নিল নদিয়া জেলা প্রশাসন। সেই মতো এদিন জেলাশাসক এস অরুণ প্রসাদ এবং নদিয়া জেলার জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ একাধিক সরকারি আধিকারিকেরা প্লাস্টিকের বজ্র একত্রিত করে রাস্তা তৈরির কারণে ব্যবহার করার জন্য সেই র মেটেরিয়ালের হস্তান্তর করার অনুষ্ঠান সম্পন্ন করল। নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবন এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এ বিষয়ে জেলাশাসক জানান, বহুদিন ধরে এইরকম চিন্তাভাবনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে নদিয়া জেলার বেশ কিছু জায়গাতে কাজ শুরু হয়েছে, তবে এবার এই নতুন পদ্ধতি শুরু করে কাজ করা হবে। দেখুন, আমাদের নির্মল বাংলা অভিযান যেটা রয়েছে এবং যে স্বচ্ছ ভারত প্রকল্প যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই এই আমাদের পরিকল্পনা রয়েছে। এটা আমাদের যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের যে বিভিন্ন নির্দেশিকা আছে তার অনুযায়ী আমাদের অন্যান্য জেলার মতো আমরাও এখানে কিন্তু বিভিন্ন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেসিলিটি, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং যে এফএসটিপি গ্রে ওয়াটার এই কাজগুলোকে আমরা গত 2-1.5 বছর ধরে আমরা এটাকে নিখুঁতভাবে করে এলাম। এটা করার পরে যে আজকে আপনারা যেটা দেখছেন কি যে আমরা প্লাস্টিক যেগুলো হ্যান্ড ওভার করছি সেটা কিন্তু এই যে গত 2 বছরের যে আমরা পরিশ্রম করেছি আর যে পরিকল্পনা আমরা করেছি তার ফলস্বরূপ আমরা আজকে এটাকে হ্যান্ড ওভার করতে পেরেছি। নদিয়া জেলার স্যানিটেশনের মাধ্যমে নিশ্চয়ই একটা শৌচাগার তৈরি হোক या কমিউনিটি স্যানিটেশন হোক, আমাদের একটা স্টেটের মধ্যে একটা ভালো পজিশন সবসময়ই থাকে। অন্যান্য জেলায় তাদের মতো নিশ্চয়ই ওরা কিছু ইনিশিয়েটিভ নিশ্চয়ই প্লাস্টিকের মধ্যে করছে, কিন্তু আমাদের আজকে আমরা যে 1400 কিলো অর্থাৎ 1.4 টন যেটা প্লাস্টিক ওয়েস্ট যেটা আছে সেটাকে আমরা এসআরডিএ কে হ্যান্ড ওভার করেছি। জানা যায়, বজ্র প্লাস্টিক সংগ্রহ করে কিভাবে ব্যবস্থাপনা করা হবে, কিভাবে সেগুলিকে পুনর্ব্যবহারযোগ্য করা যায়, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বজ্র প্লাস্টিককে আবার পুনর্ব্যবহার করে প্লাস্টিক কোটেড হিসেবে ব্যবহার করার ফলে রাস্তার খরচ কমবে। পিচের উপর প্লাস্টিকের কোটিং থাকার ফলে বেশি জল সহ্য করতে পারবে রাস্তা। প্লাস্টিক দিয়ে আধুনিকীকরণের মাধ্যমে সুন্দর ঝকঝকে রাস্তা তৈরিতে যে উদ্যোগ নিয়েছে সরকার তা খুবই প্রশংসনীয় বলে জানাচ্ছেন পরিবেশ কর্মীরাও। প্লাস্টিক দিয়ে আধুনিকীকরণের মাধ্যমে সুন্দর ঝকঝকে রাস্তা তৈরিতে যে উদ্যোগ নিয়েছে সরকার তা খুবই প্রশংসনীয় বলে জানাচ্ছেন পরিবেশ কর্মীরাও। বিশেষত যেসব গ্রামগঞ্জে এখনো অনুন্নত রাস্তা রয়েছে সেই সমস্ত গ্রামে এটা খুব দরকার। স্বাস্থ্য পরিষেবার জন্য এই কর্মসূচি খুবই প্রশংসাযোগ্য। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।